হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি। দেখুন এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি দেখুন একটু জিরে, সাদা জিরে, তেজপাতা, এখানে কাঁচা লঙ্কা, একটুখানি গরম মশলা থেতো, আর এখানে একটু গোলমরিচ থেতো, আর এখানে দেখুন আলু পিস পিস করে আলু তরকারির মতো কাটা, এখানে একটু আদা বাটা, আর এখানে একটু লবণ। আমি দেখুন সম্পূর্ণ তরকারিটা গুঁড়ো লঙ্কা এবং মানে বলবো হলুদ ছাড়াই আমি তরকারিটা বানাবো। আর এখানে সব থেকে আর বানাবো এটা পুরো সম্পূর্ণ কোনো তেল দেবো না, পুরো মাখন দিয়ে আমি তরকারিটা বানাবো। দেখুন বন্ধুরা, আমার কড়াই প্রায় জ্বলে গেছে। আর একটা মশলা যেটা শুধু গোলমরিচ গুঁড়ো, দেখুন আমি একটু গোলমরিচ বানিয়েছিলাম রিপোটানি গুঁড়োতে, খুবই সুন্দর লেগেছে। আমি দেখুন এখানে আমি এক চামচ বাটার, এর মধ্যে আমি দেখুন একটু সাদা জিরে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এবং গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। লঙ্কাটা দিলাম না, লঙ্কা আমি গোটা করে রাখলাম। আর এখানে আস্তে করে আলুটা দিয়ে দিলাম। সুন্দর একটা প্লেট বেরোবে, আপনারাও চাইলে এরকম করে এক মিনিট নিয়ে দেখুন, খুবই সুন্দর লাগে। আমি আলুটা সিদ্ধ করে নিই, আলুটা কাটাই না হয়েছে। দেখুন আমি চলে এলাম, আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর মাখনগুলো তো এটা খুব সুন্দর প্লেট বেরোচ্ছে কড়াইতে। আর আমি কোনো পেস্ট দিলাম না, আমি সম্পূর্ণটা একটু ঢেলে দিলাম, একটু আদা আর একটু লবণ। আর এখানে আমি দেখানো হয়নি, আমি একটা টমেটো এর সাথে দিয়ে দিলাম, আর একটু কাঁচা খুবই অল্প মশলা দিয়ে এটা আমরা তারপরে বড়টা এছাড়া কুচি দিয়ে ভালো লাগে। এছাড়া আপনারা এরকম বানিয়েও ফ্রাইড রাইস। আর এর একটাই মজা, এতে দেখুন আমি গরম জল দিচ্ছি, আর গরম জল দিলে এই সিদ্ধটা আরও একটু ভালো হবে। দেখুন আমি আর জল অ্যাড করবো না, এবারে আমি এটাকে জাস্ট ফুটতে দেব। চলে আসছি কিন্তু দেখুন আমি চলে এসেছি, আমি চিলি তরকারিটা আপনাদের দেখালাম, দেখি কতটা সিদ্ধ হয়েছে, কিরকম দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন আলু একদম গলে যাচ্ছে, আর কালারও খুব একটা খারাপ হয়নি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপরে আমি এখানে একটু চিনি অ্যাড করলাম, যেহেতু এটা আমাদের কচুরি দিয়ে খাওয়া হবে, সেহেতু এটা একটু চিনি মিষ্টি মিষ্টি হবে, চিনি অ্যাড করলাম। আর আপনাদের আগেও বলেছি এর সব থেকে মানে তরকারিটার সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মাখন আর আমার গোলমরিচ। এরপর আমি এখানে অ্যাড করলাম দেখুন গোলমরিচ, কারণ আমি এতে ঝাল দেবো না, পুরোটাই সম্পূর্ণ গোলমরিচের ঝাল আর মাখনের টেস্ট। দেখুন এরপর আমি আমার কালারটা দেখুন, এরপর আমি এক চামচ মতো মাখন দিয়ে দিলাম। আমার এই প্রিপারেশনটা প্রায় রেডি। চাইলে বন্ধুরা আপনারা এরকম রান্না বান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা আমার রেডি, আমি ঢেলে নিলাম। আর কত সুন্দর কালার হয়েছে সম্পূর্ণ তরকারিটা আপনারা দেখলে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।